ক্রিপ্টোকারেন্সি যেভাবে সারা বিশ্বকে বদলে দিচ্ছে, ভারত কিন্তু ঠিক তার বিপরীতে অবস্থান করছে। ভারতে ক্রিপ্টোকারেন্সি কি সত্যিই ব্যান? সরকার কেন এত কড়া ব্যবস্থা নিয়েছে ক্রিপ্টোকারেন্সি ব্যাপারে? প্রথমেই পরিষ্কার করি, ভারতে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ নয়। আপনি এখন বিটকয়েন, ইথেরিয়াম এগুলো কিনতেই পারেন, কিন্তু কিছু কঠিন নিয়ম আছে। 2018 সালে আরবিআই বলেছিল ব্যাংকগুলো যেন ক্রিপ্টো লেনদেন না করে। এতে ভারতে ক্রিপ্টো ব্যবসা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। কিন্তু 2020 সালে সুপ্রিম কোর্ট আবার সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। আসলে ক্রিপ্টো বিষয়ে সরকারের ভয় তিনটে কারণে। 1 নম্বর, ট্যাক্স ফাঁকি হতে পারে আর বিদেশে টাকা পাচার হতে পারে। দ্বিতীয়ত, স্ক্যাম ও প্রতারণা হতে পারে। আর তৃতীয়ত, আর্থিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। 2022 সাল থেকে ভারতে ক্রিপ্টো লাভে 30% ট্যাক্স দিতে হচ্ছে, আর প্রতি লেনদেনে 1% টিডিএস কাটা হচ্ছে। মানে সরকার বলছে ক্রিপ্টোতে ট্যাক্স দাও, কিন্তু ভেবে চিনতে পা ফেলো। ক্রিপ্টো বিষয়ে সরকার এখনো কোনো স্পষ্ট আইন বানায়নি, ফলে রেগুলেশন না থাকার কারণে আর ট্যাক্সের রেট খুব বেশি হওয়ার ফলে বাস্তবে একটা বাধাই সৃষ্টি হয়েছে। ক্রিপ্টো নিয়ে বিশ্ব বদলে যাচ্ছে। ভারতও হয়তো একদিন নিজের ডিজিটাল রুপি নিয়ে আসবে, একদিন ক্রিপ্টো বিষয়ে আইন বানাবে। ক্রিপ্টোকারেন্সি কি এবং এটা কিভাবে কাজ করে জানতে হলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন।